আগেও রোজ গ্রুপকে ফর্মুলাটা করাইছিলাম, তখন ওরা ভালো করে আসলে ধরতে পারে না। তোমরা তো শুধু শিখছো, বাট তোমরা কিন্তু কেউ ল্যাপটপে বা ইয়েতে ডেস্কটপে প্র্যাকটিস করছো না। এটা তোমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার। এটা দেখো, তোমার এটা হচ্ছে দিস ইজ আইডেন্টিটি নাম্বার। সামিরার আইডেন্টিটি নাম্বার হচ্ছে এইটা, একটা কোড নাম্বার আর কি, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকের একটা আইডেন্টিটি নাম্বার। এটা হচ্ছে নাম, সবার নাম আর সবার ডেজিগনেশন। এটা হচ্ছে গ্রেড, কে কোন পজিশনে কাজ করে। এখানে একটা জয়নিং ডেট আছে, এখানে একটা ডেট অফ বার্থ আছে। হ্যাঁ, এটা হচ্ছে লেন্থ অফ সার্ভিস, তার চাকরির বয়স কত, আর এখানে হচ্ছে এক্সাক্ট বয়সটা কত, কত বছর চাকরি হলো, এক্সাক্ট বয়স মানে দিন, বছর, মাস, দিন। এটা হচ্ছে বছর, মাস, দিন। কেমন? সেটা এক্স্যাক্টলি বাইর করার নাম, এই ফর্মুলাটা হচ্ছে আজকে শেখাবো। তাহলে আমরা একটু দেখি যে এটা কিভাবে করা হচ্ছে। এখানে দেখো জয়নিং ডেট, তারিখ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই আমরা বুঝি তারিখটা কি? তারিখটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? তারিখ, এই যে ডেট, তারিখ কিভাবে হয়, এই যে এই তারিখটা কিভাবে হয়েছে, এই যে 2 নভেম্বর, আমরা কিভাবে এই তারিখটা পাইছি? আমরা কেন 2281টা কেন হইল না? 2281টা কেন হইলো, মানে আমরা কেন 8 নভেম্বর ম্যাম হইলো? ওইটা ওই যে তারিখের ফর্মুলা দিয়ে আমরা একবার শিখেছিলাম যে ওইভাবে না, রাইট, এই যে এখানে ওই ফরম্যাটে যে যাব। হ্যাঁ, ফরম্যাটে যাব। তারিখের হ্যাঁ, ফরম্যাটে গিয়ে আমরা এখানে ডেটে যাব। তুমি এইভাবে আছে তারিখটা 14ই মার্চ। যদি আমরা 2/2/2020 হইতো, তাহলে আমরা এই ফরম্যাটে পেতাম। কেমন? কিন্তু আমরা এখন এটাকে বলে লং ডেট। আমরা লং ডেট, শর্ট ডেট এই যে এখান থেকে শিখেছিলাম, লং ডেট, শর্ট ডেট। আর এখান শর্ট থেকে, ডেট। হ্যাঁ, এটা হচ্ছে লং ডেট। যখন এই যে মার্চ, এই যে মানডে November 2, এটা যখন হবে তখন এটা হচ্ছে লং ডেট। লং কেমন? ডেট। হ্যাঁ, দেখো এটা লং ডেটে পরিণত হয়ে গেছে, মানডে November ডে টু 1981। কিন্তু আমি এখন এটা শর্ট ডেটে যাচ্ছি। শর্ট, এটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার এই ফরম্যাটে, আর একটা হচ্ছে তোমার স্ট্রোক দিয়ে, যেটা 2/11/1981, 2/11/1981। ঠিক আছে? আর ডেট অফ বার্থ যা আছে তাই একই রকম ভাবে। এখন লেন্থ অফ সার্ভিস আমরা বের করব কিভাবে, এবং বয়সটা কিভাবে বের করব? ডেট অফ বার্থ থেকে আমরা বয়সটা এক্সাক্ট আজকের দিনে, কবেকার বয়স, আজকের দিনের বয়স। আজকে এখন কি বছরটা চলতেছে? বছরটা চলতেছে 2020। আর 2020-এর আজকের দিনে ওর বয়স কত হবে সেটা আমরা নির্ধারণ করব। আমরা কিভাবে নির্ধারণ করব? দেখো, আমরা নির্ধারণ করব তার ইয়ার হচ্ছে 2020, মাস হচ্ছে 10, আর ডে হচ্ছে 14। আমরা ছোটবেলায় অঙ্ক করছিলাম না, ইয়ার, মান্থ, ডে থেকে তারপরে ওর জন্ম তারিখটা বাদ দিলে ওর কত বছর, কত মাস, কত দিন হয়, এটা বলতে পড়েছিলাম ছোটবেলায়, এই অঙ্কটা জি করছিলাম। ম্যাম, এটা এখনো হ্যাঁ। ক্লাস 5-এ আছে। আচ্ছা, তাহলে সেম জিনিসটা আমরা এখন এখানে দেখাবো। কেমন? এখানে হচ্ছে 2020, আর এখানে হচ্ছে 1996। 2020 10 মাস 14 দিন, এখন হচ্ছে 12 মাস। 12 মাস, আজকে 13 দিন। এটা থেকে আমরা বাদ দিব, মনে করো ডেট অফ বার্থ, তামিনার ডেট অফ বার্থ 1996 সালে তামিনা জন্মগ্রহণ করছে সেপ্টেম্বর মাসের 12 তারিখে। তাহলে কি দাঁড়াইলো? 13 থেকে 12 গেলে একদিন, আর 9 10 3 মাস, তাই না? 3 মাস। আর কি হচ্ছে, 1 মিনিট দাঁড়াও।
দাঁড়ালো 2020 12 মাস 13 দিন, আর 1996 9 মাস 12 দিন। তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে 4 24 বছর 3 মাস 1 দিন। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এখন ফর্মুলা দিয়ে বের করব। কিভাবে বের করব দেখো, এখন প্রথমে আমরা ডেটেড ইফ দিব। কি দিব? ডেটেড ইফ। ডেটেড ইফ কেন? আমি আজকের তারিখটা দিই, 13 তারিখ 12 মাস, আজকের তারিখ। ডেটেড ইফ এইটা করার জন্য কি ফর্মুলাটা ইউজ করতে হয়? ডেটেড ইফ। তোমরা ফাংশনে গেলে অনেক ফর্মুলা পাবা, কোনটার কি কাজ, যখন যেটা লাগবে তখন সেই ফর্মুলা আমরা নিয়ে নিব। তাহলে ডেটেড ইফ প্রথমে হচ্ছে F9। F9 কোনটা? এটা F আর 9 কোনটা? এই যে এটা। তার মানে সে নিচে হচ্ছে কি জয়নিং ডেট। কি নিচে? জয়নিং ডেট। তারপরে কি নিচে দেখো, এইটা নিচে আজকের তারিখ। প্রথমে কি নিচে? জয়নিং ডেট, কমা দিয়ে আজকের তারিখ, তারপরে কমা দিয়ে, যেহেতু আমরা ইয়ার নিব, ইয়ার, এজন্য ওয়াই কে ইনভার্টেড কমার মধ্যে আমি ফেলে দিছি, ফেলে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করছি। আর আমি বলতে চাচ্ছি যত বছর বার হবে সেটার সঙ্গে একটা ইয়ার্স থাকবে। এই জন্য আমি কি করলাম, একটা এন্ড দিয়ে দিলাম আর ইয়ার্সটাকে আমি ব্লক করে দিলাম। এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার অর্থই হচ্ছে ব্লক করে দেওয়া। আমি বুঝতে পারছি? আবার একটু বলি, মনে করো আমি 2020 থেকে 1996 বাদ দিব, বয়স বের করব। তাহলে আমার সে কয় তারিখে জন্মগ্রহণ করছে? 1996 সালে সেপ্টেম্বর মাসের 12 তারিখ। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 13ই নভেম্বর 2020। এখন আমি এক্সাক্ট তার আমি জন্ম তারিখটা বের করব, কত আজ পর্যন্ত কত বছর কত মাস কত দিন হলো। আমার অবজেক্টিভ হচ্ছে এটা। তাহলে আমি এটার জন্য ডেটেড ইফ দিব। ডেটেড ইফ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেব। ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে আমি বলবো যে আমি কি চাই, জয়নিং ডেটটা চাই। জয়নিং ডেটটা যখন আমি পেয়ে গেলাম, এরপরে আমি কমা দিলাম, কমা দিয়ে আজকের তারিখটা দিয়ে দিব। আমি খুব স্লো বলছি, যাদের কম্পিউটার ল্যাপটপ আছে তারা কিন্তু এটা ওখানে প্র্যাকটিস করতে পারো, অথবা কেউ খাতায়ও লিখতে পারো, যে ইকুয়ালস টু ডেটেড ইফ, আমি জয়নিং ডেটটা দিলাম, কমা দিলাম, আজকের ডেট দিলাম, কমা দিলাম, ইনভার্টেড কমার মধ্যে আমি ওয়াই দিলাম, কারণ আমি ইয়ার চাই। এরপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ব্র্যাকেটের গায়ে গায়ে আমি একটা এন্ড লাগাই দিলাম। এন্ড লাগাই দিয়ে আমি বলতে চাচ্ছি কত বছর, বছরটা সে যেন উল্লেখ করে, ইয়ার্স, ইয়ার্স কথাটা যেন আসে। এখন আমি এন্টার দিই, দেখো টোটাল কত, 39 বছর, 39 ইয়ার্স। কার কি সমস্যা? এই কটটুকে শুধু ইয়ারটা বের করলাম, আমি এখনো মাস বার করি নাই। কথা না বললে তো আর সামনে আগানো যাবে না। আজকে তো আর নেটের প্রবলেম নাই। তামিনা, মুস্কান, মাহমুদা, ম্যাম এটা ম্যাম বুঝতে আবার একটু বুঝালে ভালো হতো, আমি ভালো করে বুঝি নাই।
মুস্কান কি কখনোই কথা বলতে পারবে না? তাহলে সে চ্যাট বক্সে লিখে দিক ও বুঝলো কি বুঝলো না। আচ্ছা, আমরা মনে করো একজনের জন্ম তারিখ দেওয়া আছে, তা আমি না তোমার জন্ম তারিখ বলো, বলা যাবে? তা আমি না জন্ম তারিখ বলো, এক্সাক্টটা না বললেও হবে। তা আমি না যে কোনো একটা জন্ম তারিখ বলো, কথা বলতে হবে তো। তা আমি না 30 মে। আবার বলো। ম্যাম 30 মে হ্যাঁ, আবার বলো। 1995। 1 মিনিট দাঁড়াও। 30 মে 30। হ্যাঁ আমার বুঝতে পারছেন ম্যাম? হ্যাঁ বলো, আবার বলো, বুঝে যাচ্ছে 30 না। মে 13 মে কত সাল? 30 মে 1995। ওকে, 30 মে 1995। আচ্ছা দাঁড়াও। দাঁড়াও 1 মিনিট, আমার এখানে একটু আবার মে 13 মে, 13 মে হলে দিনটা 13 আগে। না ম্যাম, 30 30 মে, 30 মে মে মাসের 30 মে, 1995। হ্যাঁ 1995। হ্যাঁ ওকে, এটা জি হচ্ছে মে। তাহমিনা। ওকে, তাহা মিনা। এখন 30 মে 1995, আর আজকের তারিখটা হচ্ছে, আমি বাদ দিব হচ্ছে, খুব খেয়াল করো, আজকে হচ্ছে 2020, 2020 ডিসেম্বর, তারিখ হচ্ছে 13। আমি এখন এটা থেকে এটা বাদ দিব। এখন বাদ দিলে কি হবে? বাদ দিলে দেখি কিভাবে বাদ দেওয়া যায়। যেহেতু 13 ছোট, 30 বড়, তাহলে আমি এখান থেকে 12 মাস নিয়ে নিব না? অঙ্কটা কি 12 মাস নিব? 12 মাস যদি 13-র সঙ্গে যোগ করি তাহলে তো 12, তাহলে তো সরি 30 নিব, 30, 12 না, 30 দিনে 1 মাস। আমি 13-র সঙ্গে কত যোগ করব? কথা না বললে কেমনে হবে? তোমরা কি এটা বুঝো, অঙ্কটা করতে পারো? আমি ম্যাম 13 দিন থেকে 30 দিন বাদ দিব, 13 থেকে তো 30 যায় না, এই জন্য আমি এখান থেকে 30 দিন ধার নিব। আমরা ধার নিই না, এক ধার করি না, আমি এখানে 30 দিন ধার নিব, 30 দিনে 1 হ্যাঁ মাস, তাইলে এটা হবে 30, 43 হবে। জি এখন ম্যাম। আমি 43 থেকে 30 বাদ দিলে 13 হবে। আমি যে ধার 43 নিছি হবে 1, 40। হ্যাঁ হ্যাঁ কি বুঝলাম না। এখন আমি 13-র সঙ্গে 30 নিলাম, তো 30 আর 13-তে তো 43। আচ্ছা, এখন আমি 1 ফেরত দিব, 1 মাস যেটা নিলাম 1 মাসটা ফেরত দিয়ে দিব, তাহলে এখানে কত হলো? 6, 6 না? তাহলে 12 থেকে 6 গেলে 6, আর এখানে তাহলে হবে 25। এটা কে বুঝে নাই? এই তোমরা 3 জনে 4 জনে, 3 জনের মধ্যে কে বুঝে নাই বলো? এটা আগে বুঝতে হবে তারপরে।
জি ম্যাম, হ্যাঁ এখানে আমি যে এই জিনিসটা বুঝি নাই, 43 থেকে 30 যে মাইনাস করলাম, হুম আবার বলো। এখানে 1 ধরে নিলে তো মান্থ হয় না। ওয়ান ওয়ান হ্যালো, মানে কি? 1 মাস তো 30 দিন। আবার বলো, জি ম্যাম, কি বলতে 1 চাচ্ছো মাস বলো। 30 দিন। 1 মাস এক ধান নেওয়া তো 30 দিন ধান নেওয়া, 1 মাস ধান নিছো না। এটা কে বুঝে নাই আগে বলো, জি সবাই জি কথা বলো। এই মুস্কান তুমি ইয়েতে জানো, আমাকে চ্যাট বক্সে জানাও। ম্যাম, ম্যাম আমি বুঝি নাই, মাহমুদা বলছিলাম বুঝিয়ে মাহমুদা দাও একটু বুঝো নাই? ভালো করে। হুম। আচ্ছা মুস্কান কি বুঝছো নাকি বুঝো নাই তা চ্যাট বক্সে লিখো, নাকি তুমি লিখতেও পারবে না? মুস্কান, আচ্ছা আমরা, এটা একটা অঙ্ক। আজকের দিন থেকে জন্মদিনটা বার করলে তোমার এখন কত বছর, কত মাস, কত দিন। তামিনার আজকের দিনে 25 বছর 6 মাস 13 দিন। তামিনার কি আজকের দিনে 25 বছর 6 মাস 13 দিন। প্রশ্নটা বুঝছো মাহমুদা? মাহমুদা প্রশ্নটা বুঝছো? কথা বলতে হবে তো। মাহমুদা তুমি ওপেন থাকো, ম্যাম শুনতে বন্ধ পাই করো, নাই। মিউট করো না। ম্যাম ম্যাম আবার 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 একটু বলেন প্লিজ। আজকে এটা হচ্ছে তাহমিনা। মাহমুদা তোমার ডেট অফ বার্থ বলো, বা তুমি যে কোনো একটা ডেট অফ বার্থ বলো। 21 ডিসেম্বর 1994। 21 ডিসেম্বর 1994 ডিসেম্বর 21 তারিখ। আর আজকে কয় তারিখ? তো তোমরা মিউট করবা না। আজকে কয় তারিখ? ম্যাম আজকে তো 13 তারিখ 12 মাসের 12 মাসের 2020। 13 তারিখ। তাহলে এই জি দেখো, এটা কি আজকের তারিখ? এটা কি আজকের তারিখ? জি ম্যাম। এটা কোনটা? আজকের এটা তারিখ তো না? এটা তো এই যে আজকের তারিখ না ম্যাম, এটা তো 21 তারিখ, এটা তো হচ্ছে গিয়ে। জি ম্যাম, না মাহমুদা উপরেরটা কথা বলো উপরেরটা শুধু। হ্যাঁ ম্যাম, 13, 12 আর এটা আজকের 2020 আজকের। আজকের দিন। দুজনে বুঝছো? মাহমুদা আর দুজনে কি বুঝছো? জি ম্যাম। এটা যে আজকের তারিখ, এটা বুঝছো? জি ম্যাম বুঝেছি। তামিনা মাহমুদা দুজনেই বুঝছো এটা যে আজকের তারিখ? উপরে দিছি দুজনের জি নামের ম্যাম, জি নিচে। ম্যাম জি তামিনা, ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা নিচে তোমাদের ডেট জি অফ বার্থ আপডেট বুঝছো? করতে পারছি। জি ম্যাম আচ্ছা বুঝেছি। এখন, এখন মাহমুদা তুমি আজকের তারিখ থেকে তোমার জন্ম তারিখ বাদ দাও, কিভাবে বাদ দিবা বলো? তামিনাও মনে মনে চিন্তা করো, আজকের তারিখ থেকে জন্ম তারিখটা বাদ দিবা। 13 থেকে তো 21 যায় না, ওইদিকে আবার, হুম। ওইদিকে আবার এখানে 13 থেকেও 21 যায় না, 30 যায় না, কিভাবে বাদ দিবা বলো? দুজনে চিন্তা করো, 1 মিনিট ম্যাম করো। এখানে 1 মাস মানে এক হাতে নিব, তাহলে 30 দিন, তাহলে 30-এর সাথে মানে 13 যোগ হবে। তোর মাহমুদা চিন্তা করে বলো। ম্যাম 1 মাস। তামিনা বলো, তামিনা একটু মাহমুদাকে বুঝাও। এখানে পরে যে ডেটটা সেটা ছোট, মানে দিন, তাহলে 13 থেকে 21 তো বাদ যায় না। হুম। উপরেরটা ছোট, এজন্য আমরা এক ধান নিব, 1 মানে 1 মান্থ, তাহলে 30 দিন, 1 মাস সমান 30 দিন, সেটা আমরা ধান নিয়েছি 30 সাথে করে দিব, করার পর এখানে মাইনাস আচ্ছা, তাহলে এখানে 1 মাসের সাথে মাহমুদা এই এখন 13 যোগ করতে হবে। 13 মাহমুদা যোগ এখন করে তামিনাকে বুঝাও। তোমরা নিজেরা নিজেরা বুঝে নাও, তারপরে আমাকে ডাইকো, আমি আছি।
আচ্ছা, তাহলে এখানে 13 থেকে তো 21 বাদ যায় না, তাহলে কি করতে হবে? এখানে 1 মাস নিতে হবে, 30 দিন নিতে হবে, প্লাস 13 যোগ করতে হবে। তারপরে কি এটা মাইনাস করতে হবে? 21 দিয়ে মাইনাস করতে হবে? তাহমিনা আপু? 21 দিয়ে আপনি 3 কে মান করেন থেকে কত দিন বের হবে তাহলে? তো এখানে 43 দিন তো হলো, তাহলে 43 কে 21 দিয়ে কি মাইনাস করতে হবে? 43 থেকে আপনি 21 বাদ দেন, মাইনাস করেন। হ্যাঁ, সেটাই তো বললাম, তাহলে 22 হয়। কয়দিন হলো? এখানে তো 22 হয় আপু। এটা হবে 22 দিন। হ্যাঁ, আর এখানে আছে কি 12 মানে 12 মাসই আছে। হুম। তাহলে এখানে জি হবে, আর এখানে হবে 26। এখানে তো এই মেয়ে, এখানে কেমন করে 12 আছে? তুমি যে এক ধার নিছো, এক দিয়ে দিবা না? 1 মাস যে ধার নিছো সেটা তাকে ফেরত দিবা না? 12 সঙ্গে 13 হয়ে যাবে না? কি অঙ্ক তোমার এটা? ও সরি ম্যাম, এটা ভুল হয়েছে। তাহলে ঠিক করে বলো ওকে। তাহলে 13 হলে এখানে 13 হয়ে যাবে। তো এটা তো ছোট, এখন এটা বড় হয়ে গেল। 13 13 হয়ে যাওয়াতে এটা 13 উপরেটা 12 হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি কত ধার নিবা আবার, সেটা বলো। এখান থেকে আবার কত ধার নিবা? এখন নিতে হবে কি? মাস। এখন কি ধার মাস। নিতে হবে? মাস। আগে নিছিলা দিন, এখন নিবা মাস মাস। 1 মাস। 1 মাসে কত? কত দিন? 12 মাসে 1 বছর নিবা। এখন কি নিবা? 1 বছর। এখন কি এক নিবা? বছর। 1 বছর। তাহলে এক 1 বছর বছর। কত মাস? বলো। ধার নাও, ধার নাও, তাড়াতাড়ি ধার নাও। 1 বছর তো 12 মাস। হ্যাঁ, দুজনে একটু চিন্তা করে বুঝে আমাকে রেজাল্ট জানাও, আমি করে দিচ্ছি। 12 12 24, তাহলে 24 থেকে 12 বাদ দিতে হবে। না, 13, এখানে তো একটা এক আনলাম না, তো নিচেটা তো 13 হলো, তাহলে 24 থেকে 13 বাদ দিতে হবে। ম্যাম বুঝতে পারছি না, আপনি একটু বুঝাই দিলে ম্যাম। বলাতে না আমি করছি, না বুঝার কি আছে? তো তোমরাই তো বলছো, আমি তো করলাম। বলো কি বলছিলা? একটু আগে তো বললাম। বারোর সঙ্গে তুমি যখন 1 বছর ধার নিবা, 12 মাস হয়ে গেল না? তাহলে 12 জি বড় ম্যাম। 24 না? 24 মাস হইলো না? ওইদিকে জি ম্যাম। তুমি এক এক দিয়ে দিচ্ছ, 12টা 13 হয়ে গেল। তাহলে হ্যাঁ, 24 থেকে 13 গেলে কত? 11। 24 থেকে 13 গেলে 11। এখন যে তুমি 1 বছর ধার নিছিলা, এটাকে দিয়ে দিবা না আবার? জি ম্যাম। 1 বছর যে 12 ধার নিছিলা, দিয়ে দিবা না? তাহলে জি ম্যাম। 94টা কি হয়ে যাবে? 94টা কি হয়ে যাবে? 94টা 93 হয়ে যাবে। কমে যাবে না বেড়ে যাবে? এতক্ষণ কি কমে গেছিল না বেড়ে ও, গেছিল? এতক্ষণ তো বেড়ে গেছিল ম্যাম। তুমি যে 1 বছর ধার নিলে, 1 বছর যখন দিয়ে দিবা, তখন সেটা এটা তো কমে যাবে ম্যাম। এই অঙ্ক করো, এই আসলে অঙ্কটা করো। এই অঙ্কটা করো, বিয়োগ করো, এটা বিয়োগ করো।